হ্যালো ভিউয়ার্স, আবারও চলে আসলাম নতুন একটি মুভির রিভিউ নিয়ে। কেমন ছিল পুষ্পা টু? আল্লু অর্জুনের ক্যারিয়ারে এটি ছিল সেরা একটি মুভি। আজ এই মুভির আমরা কিছুটা রিভিউ সম্পর্কে জানব। পুষ্পা টু সুকুমার রায়ের পরিচালিত ভারতবর্ষের একটি অন্যতম মুভি পুষ্পা টু। এই মুভিটি এক কথায় অসাধারণভাবে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন। এই মুভিটির জন্য আল্লু অর্জুনকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এই মুভিতে অভিনয় করেছেন আল্লু অর্জুন এবং নায়িকার ক্যারেক্টারে অভিনয় করেছেন রেশমিকা মান্দানা। এই মুভির জন্য আল্লু অর্জুন দর্শকদের মাঝে অনেক বেশি জায়গা করে নিয়েছেন, যার কারণে আল্লু অর্জুনের প্রত্যেকটি মুভি হিট হয়েছিল, বিশেষ করে পুষ্পা টু এই মুভিটির জন্য। আল্লু অর্জুন বলেন যে, আমার ক্যারিয়ারে আমি যতগুলো মুভি করেছি তার মধ্যে উল্লেখযোগ্য একটি মুভি হচ্ছে এটি, যে মুভিটির নাম হচ্ছে পুষ্পা টু। এই মুভিটি সুকুমার রায় এমনভাবে পরিচালনা করেছেন যে সব কিছুই একদম অন্যভাবে তুলে ধরেছেন পরিচালক সুকুমার রায়। এই মুভিতে আল্লু অর্জুনকে দর্শকরা নতুনভাবে দেখতে পেয়েছেন। এই মুভিতে আল্লু অর্জুনকে রেশমিকা মান্দানাকে দর্শকরা এক নতুন লুকে দেখতে পেরে তাদের অনেক অনেক ভালো লেগেছে। এই মুভিটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় 100 কোটি টাকার মতো, কিন্তু মুভিটি অনেক অনেক লাভ করেছে, যা 100 কোটি পার করে 200 কোটিতে মুভিটি পৌঁছে গিয়েছে। এই মুভিটিতে কিছুটা মায়ের এবং কিছুটা দৃশ্য দেখানো হয়েছে প্রেম ভালোবাসা নিয়ে। এই মুভিটির কাহিনীগুলো এক কথাই ছিল অসাধারণ এবং মনোমুগ্ধকর। আল্লু অর্জুন বলেন যে, আমার ক্যারিয়ারে যে আমি এত বড় একটা বিগ বাজেটের সিনেমা করতে পারবো তা আমি কখনো ভাবিনি। সেটি সম্ভব হয়েছে একমাত্র সুকুমার রায় পরিচালক, তার কারণেই। তিনি আমাকে এই বিগ বাজেটের সিনেমা করতে উৎসাহিত দিয়েছেন, তার কারণেই এই বিগ বাজেটের সিনেমা আমি করতে পেরেছি। তবে এই সিনেমাটিতে রেশমিকা মান্দানা সেও অনেক ভালো পারফরমেন্স করেছেন এবং সেও অনেক ভালো কাজ করেছেন এই মুভিটির মাধ্যমে। সো হ্যালো ভিউয়ার্স, কেমন লাগলো আজকের পুষ্পা টু মুভিটির রিভিউ সম্পর্কে জানতে পেরে? আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি বরাবরের মতো একটি কথা বলি, আপনারা সবসময় ভালো থাকুন। ধন্যবাদ।